ওমর রাদিয়াল্লাহু আনহু যখন গিয়েছিলেন বাইতুল মাকদেসের চাবি নেওয়ার জন্য খ্রিস্টান শাসকের হাত থেকে, ইসলামের বিজয় হয়ে গেছে, আবু উবাইদুল জাররাহ সেখানকার কমান্ডার রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামের বিজয় হয়ে গেল। তারা ফিলিস্তিন বাইতুল মাকদেসের যে খ্রিস্টান শাসকরা ছিল তারা দেখলো যে তারা টিকতে পারবে না, তারা কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা তখন সন্ধির প্রস্তাব দিল। তবে তারা শর্ত দিল যে আমাদের এই নগরীর চাবি দেব আমরা আপনাদের খলিফার হাতে, এভাবে রক্তপাতটা বন্ধ হয়ে যাক। তখন আবু উবাইদুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিঠি পাঠালেন যে খ্রিস্টান শাসক গির্জা এবং এই বাইতুল মাকদেস যারা এখানে কন্ট্রোলে আছে তারা অ্যাগ্রি করেছে, কিন্তু চাবিটা আমাদের কাছে দিবে না, আপনাকে স্বয়ং আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু আসলেন, ওনার সাথে একটা ভৃত্য উঠে রশি ধরে টানে, আবার ভৃত্য টায়ার্ড হয়ে গেলে ওমর রাদিয়াল্লাহু বলেন তুমি এবার বসো, আমি টানি কতক্ষণ। পালা করে আসতেছেন তাই না? সুবহানাল্লাহ। নিজে আসনে উঠে বসিয়ে নিজে টানেন, যে উঠটাতে এতক্ষণ সে টানছে, টায়ার্ড হয়ে গেছে, তার রেস্টের দরকার, তাকে বসালেন। এভাবে করতে করতে যখন এই বাইতুল মাকদেসের শহরের প্রান্তে এসে গেছেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু জাররাহ তিনি সামনে অপেক্ষা করছেন, ওয়েলকাম করবেন। দেখলেন যে ইয়া আল্লাহ, তিনি উটির রশি টানছেন আর ওনার গায়ের জামাটাও এখন এই মরুভূমির সফর করতে করতে একটু ময়লা, একটু মানে কেমন দেখা যাচ্ছে, একটু ফ্রেশ জামা নিউ থাকলে ভালো হতো। বলে ওমর রাদিয়াল্লাহু আপনার কি আরেকটা জামা নাই? বলে কেন? বলে আপনার এরা তো খুব পোস্টপাস লাইক করে, দেখবেন তাদের গায়ে কত কিছু লাগাইছে, দেখেন লক্কর বক্কর অনেক কিছু সোনা গয়না দিয়ে লাগায় তারা, তা আপনি এভাবে গেলে তো এটা কেমন দেখা যায়। তিনি রাগ হয়ে গেলেন, আবু উবাইদুল জাররাহ তুমি কথা বললা, লাউ কালা গায়রুকা ইয়া আবু উবাইদা, আবু উবাইদা তুমি না বলে এই কথা যদি আরেকজন মানুষ বলতো আমার অ্যাকসেপ্ট করতে সহজ হতো, তোমার মতন একজন সাহাবী যার এত দিনের জ্ঞান আছে, তুমি কেমনে এই কথা বললা? নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, তুমি কি বলে গেছ আমরা ওই জাতি যাদেরকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন, দিন ইমান দিয়ে সম্মানিত করেছেন। আমাদের সম্মানের মানদণ্ড কোনটা? দিন এবং ইসলাম। এখন আমরা যে ইজ্জত তলব করতে চাই বেগাইরুল ইসলাম, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো তরিকায় ইজ্জত বাড়াইতে চাই আমাদের, আদাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আবার অপমানিত করবেন।